স্বর্গবাসী সিস্টার মেরি লিলিয়ান এসএমআরএ 1930 খ্রিস্টবর্ষের 16 অক্টোবর পাদ্রিশিবপুর ধর্মপল্লীর পাদ্রিশিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 5 বোন ও 3 ভাইয়ের মধ্যে সিস্টার তার পিতামাতার দ্বিতীয় সন্তান। 1948 খ্রিস্টবর্ষের 6 জানুয়ারি প্রেরিতগণের রানী মারিয়ার সঙ্গিনী সংঘে প্রবেশের মাধ্যমে তিনি তার ব্রতীয় জীবন শুরু করেন। 1951 খ্রিস্টবর্ষের 6 জানুয়ারি তিনি প্রথম ব্রত এবং 1957 খ্রিস্টবর্ষের 6 জানুয়ারি আজীবন ব্রত গ্রহণ করেন। সন্ন্যাস জীবনের পূর্ণতায় তিনি 1984 খ্রিস্টবর্ষে 6 জানুয়ারি রজত জয়ন্তী, 2009 খ্রিস্টবর্ষের 6 জানুয়ারি সুবর্ণ জয়ন্তী এবং 2019 খ্রিস্টবর্ষের 6 জানুয়ারি হীরক জয়ন্তী উৎসব উদযাপন করেন। প্রথম জীবনে তিনি একজন আদর্শ শিক্ষিকা হিসেবে রাঙামাটিয়া, তুমুলিয়া, পাঞ্জোরা এবং মেরি হাউসে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহু শিক্ষার্থীর জীবনে শিক্ষার আলো জ্বেলে দিয়েছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের পরপরই তিনি গরিব, দুঃখী, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় নারীদের জীবন অবস্থার উন্নয়নে অন্তরে অদম্য সাহস, উদ্দীপনা ও মমতা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ে নারীর ক্ষমতায়ন, স্বাবলম্বিতা, কর্মসংস্থান এবং নারীর আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস জাগানোর কারিগর হিসেবে কাজ করেছেন নারী জাগরণের আলোকবর্তিকা সিস্টার মেরি লিলিয়ান। তিনি 1970 থেকে 2023 খ্রিস্টবর্ষ পর্যন্ত সুদীর্ঘ 53 বছর কোর দি জুট ওয়ার্কস ও জাগরণী পাটজাত হস্তশিল্প সেন্টারে অত্যন্ত দরদ, নিষ্ঠা, ভালোবাসা, বিচক্ষণতা ও সুনামের সাথে কাজ করেছেন। তিনি বোর্ড অব ট্রাস্টিজ কোর দি জুট ওয়ার্কস এর আজীবন সদস্য হিসেবে আমৃত্যু সেবা দিয়ে গেছেন। সিস্টার মেরি লিলিয়ান একজন প্রার্থনাশীল আদর্শ সন্ন্যাসব্রতিনী ছিলেন। আমি এসএমআরএ সম্প্রদায়ের একজন সিস্টার। আমি সিস্টার লিলিয়ান। আমি আগে স্কুলে কাজ করতাম, কিন্তু সম্প্রদায়ে আমাকে এই কাজে দিছে। প্রথমে সিস্টার মাইকেল ফ্রান্সিস আর আমি সিস্টার লিলিয়ান, আমরা দুজনে পাট দিয়ে কাজ আরম্ভ করছি। কিন্তু এই পাটের জিনিস কোথায় বিক্রি হবে? তখন পিটার মেকনি আর তার স্ত্রী তারা দুজনে বিদেশে গিয়া এই পাটের জিনিস বিক্রির ব্যবস্থা করছেন। আজ পর্যন্ত সেই মার্কেট এখনও আছে। তারা যখন এই কাজ নিয়ে গেছেন, তখন ওই বিদেশে তারা প্রথম নিতে চায় নাই। তখন তারা বলছেন যে আমরা তো গাড়ি বাড়ি বানাবার জন্য আসি নাই। বাংলাদেশের মানুষ এখন দুরবস্থার মধ্যে আছে, তাদের ঘর নাই, বাড়ি নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। তাদের জন্য, তাদের বাঁচাবার জন্য আমরা আসছি। আমরা তো জাগরণী আরম্ভ করছি আমরা 68 সনে, আর জুট অফিস আরম্ভ হয়েছে 73 সনে। 68 সন থেকে ফাদার টিম আমাদের সঙ্গে ছিলেন। অনেক সমিতি, সবার সমিতি আছে, কিন্তু জুট অফিসের মতো এরম সুবিধা মতো সমিতি নাই। কারণ জুট অফিস ব্যবসা করার জন্য আরম্ভ হয় নাই, আরম্ভ হয়েছে মানুষের বাঁচাবার জন্য। আমি আশা করি যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে, যেন শেষ পর্যন্ত যারাই আসে শেষ পর্যন্ত যেন এই লক্ষ্য ঠিক রেখে তারা যেন কাজ করতে পারে। আমার ক্ষমা, আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি এই জুট অফিসকে আর এই প্রতিষ্ঠানে যারা কাজ করতেছে তাদের সবাইয়ের মঙ্গল কামনা করি। আর যারা এই প্রতিষ্ঠানে কাজ করতেছে, আমি এত বছর দেখতেছি তারাও টাকার জন্য কাজ করে না, তারা নিজের বুঝা, নিজের কাজ নিজের করতে হবে এইভাবে কাজ করে। আর এই প্রতিষ্ঠান দ্বারা অনেক মানুষের উপকার হয়েছে। বিগত 24 জুন 2025 খ্রিস্টাব্দে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে স্বর্গবাসী হয়েছেন।
চকরদি জুডোএক্স পরিবারে ওনার অবদান অনস্বীকার্য। তার মহৎ উদ্দেশ্য, আদর্শ, নিষ্ঠা ও অদম্য ভালোবাসাকে অন্তরে লালন করে আমরা এগিয়ে যাব সামনের দিনগুলোতে।